পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রায় ৪২ বছর ধরে বাণিজ্যিকভাবে লিচুর চাষ হচ্ছে। লিচু মৌসুম এলেই এই উপজেলার ৭ ইউনিয়নের ১২৩টি গ্রাম লিচুর রঙে রঙিন হয়ে ওঠে। লিচু এই উপজেলার কৃষকদের প্রধান অর্থকরী ফসল। প্রতি বছর এখানে প্রায় ২৫,০০০ মেট্রিক টন লিচু উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ৫০০ থেকে ৫৫০ কোটি টাকা। এখানে আমাদের দোকান থেকে প্রায় ২৫-৩০ লক্ষ টাকার সার কীটনাশক বিক্রি হয়। পাশাপাশি আমাদের যারা থানা কৃষি কর্মকর্তা আছে ওনারা কৃষকদের সহযোগিতা করেন পরামর্শ দিয়ে, সেই সাথে যারা কীটনাশক কোম্পানিতে চাকরি করেন ওনারাও এসে আমাদের মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন। এই সময়ে শত শত লিচুর বাগানের ট্রিটমেন্ট শুরু হয় খুব দ্রুত, আমরা এই ট্রিটমেন্টটা দিই যাতে পোকা না লাগে। আর ব্যবসাটাও আছে এই মৌসুমে আমরা সবচেয়ে ভালো করি। চাষি ও সার কীটনাশক ব্যবসায়ীদের তথ্য মতে এই উপজেলায় লিচুর মৌসুমে ৭২ থেকে ৮০ কোটি টাকার সার কীটনাশক ব্যবহার হয়। প্রতি বছর ব্যাপক হারে সার ও কীটনাশক ব্যবহারের ফলে এখানকার মাটি উর্বরতা হারাচ্ছে। তারপরও প্রতি বছর বাড়ছে সার ও কীটনাশক ব্যবহার, যা পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মানবদেহের ক্ষতি করছে। বর্তমানে আমরা জানি যে ভালো ফসল উৎপাদন করতে গেলে, কাঙ্ক্ষিত ফলন পেতে গেলে আমাকে সঠিক পরিমাণে সার, কীটনাশক সহ অন্যান্য যে পরিচর্যাগুলো, জৈব সারের ব্যবহার, এগুলো সম্পর্কে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা কৃষক ভাইদেরকে যে নিরাপদভাবে আমার লিচু উৎপাদনের জন্য লিচুর ব্যাগিং সহ জৈব বালাইনাশক ব্যবহারে উৎসাহিত করছি, যার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই যে মাত্রা অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে যাতে জৈব কীটনাশকগুলো আমার কৃষক ভাইরা ব্যবহার করেন, এবং এতে আমার কৃষকের উৎপাদিত ফসলটাও নিরাপদ হবে এবং একই সাথে আমার পরিবেশের দূষণও কমবে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।